হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। আজকে আমি এসেছি স্যারের বাড়িতে, কেরিয়ারের এসি। আজকে ওটাকে খুলতে চলে এসেছি। সে এসিটা প্রথমে আমাকে কি করতে হবে, এসিটা কারেন্ট দিয়ে চালিয়ে নিতে হবে। চালিয়ে দেওয়ার পর তারপরে আমি চলে যাব আউটডোরে দেখলাম এসিটা চলছে না, আউটডোরটা চলছে না। আউটডোরে একটা প্রবলেম হয়েছে, অনেক দিন ধরে এসিটা বন্ধ আছে, তো ইঁদুরে তার কেটে দিয়েছে, ওই জন্য প্রবলেম আছে। ওটাকে ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে তারটা ঠিক করে নিচ্ছি। তারপরে এসিটাকে আমি আবার চালাবো। ঢাকনাটা খুলছি, খুলে দেওয়ার পরে তারপরে আমি তারটা ঠিক করে নিচ্ছি। ও বৃষ্টি জল পড়েছে, জল পড়ে স্ক্রুগুলো টাইট হয়ে গেছে, সে খুলতে খুব অসুবিধা হচ্ছে। সেটা আস্তে আস্তে করে খুলছি। খোলা হয়েছে, ইঁদুরে তার কেটে দিয়েছে, তারটাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগিয়ে তারপরে আমাকে আবার এসিটাকে চালাতে হবে, কারণ এসিটা না চালিয়ে আমি কিন্তু আউটডোরের গ্যাসটা বন্ধ করতে পারবো না। কারণ এসি খুলতে গেলে গ্যাসটা বন্ধ করতে হবে, বন্ধ না করলে তাহলে এসির গ্যাসগুলো সব বেরিয়ে যাবে। ওই জন্য এসি খুললে আমাকে প্রথমে কাজ করতে হবে, এসিটা চালাতে হবে। ঠিক আছে, এসি চলে গেছে, চলছে এসি। এবার আউটডোরটা রানিং হয়েছে। 5 নম্বর এলেঙ্কি নিব আমি। 5 নম্বর এলেঙ্কি নিয়ে আমি ডিসচার্জ পাইপটা প্রথমে গ্যাস লক করব। ওখানে গ্যাস লক হয়ে গেলে তাহলে ওখান থেকে আর গ্যাস যেতে পারবে না। তাহলে ওটাকে আমি প্রথমে 5 নম্বর এলেঙ্কি দিয়ে সেটা গ্যাসটাকে লক করব। দেন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা লক করছি আস্তে আস্তে। আমার গ্যাসটা লক হয়ে গেছে। এবার আমাকে 2 মিনিট দাঁড়াতে হবে, কারণ ওই পাইপের মধ্যে দিয়ে, সেই ইনডোরের মধ্যে দিয়ে গ্যাসটা সেকশন পাইপ দিয়ে এসে কম্প্রেসারে জমা হবে। তার জন্য আমাকে 2 মিনিট দাঁড়াতে হবে। 2 মিনিট পরে সে গ্যাসটা চলে যাবে। চলে যাওয়ার পরে তারপরে আমি আবার সে সেকশন পাইপে 5 নম্বর এলঙ্কি দিয়ে ওটাকে আমি আবার টাইট মেরে দেব। তাহলে আমার গ্যাসটা কম্প্রেসারে লক হয়ে যাবে। আমার গ্যাসটা চলে এসছে, এবার আমি লক করে দেব। এবার গ্যাসটা আমি আস্তে আস্তে করে সেকশন পাইপটা লক করে দিচ্ছি। আমি একটু ক্যামেরাটা কাছে করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য ক্যামেরাটা আমি একটু কাছে করে নিলাম, করে দিয়ে তারপরে দেখাচ্ছি। আমার সেকশন পাইপ লক হয়ে গেছে। এবার সেকশন পাইপ লক হওয়ার মাত্রে আমাকে কি করতে হবে, কারেন্টটাকে অফ করতে হবে। তখনই আমি কারেন্টটা অফ করে নিলাম। কারেন্টটা অফ করে নিয়েছি। এবার আমি কি করব, যে এবার আউটডোরের পাইপগুলো, যে পাইপ আছে পাইপগুলো আমি খুলে নিচ্ছি। প্রথমে আমি ডিসচার্জ পাইপটা খুলে নিচ্ছি, কারণ ওটা পাতলা, তাহলে ওই স্লাইনেস দিয়ে খুলছি, যদি ওই উপরের পাইপটা খুলতে গিয়ে আঘাত না লাগে, কারণ সে পাতলা তো, লাগলে চেপসা হয়ে যাবে। ওই জন্য আমি ওটাকে আগে খুলে নিলাম, তারপরে সেকশন পাইপটা খুলছি। কারণ এটা খুলতে গেলে 2টো স্লাইডেন্স লাগবে, একটা স্লাইডেন্সে হবে না। 2টো স্লাইডেন্সে, একটা স্লাইডেন্সটাকে ভালো করে ধরতে হবে, আর একটা স্লাইডেন্সে নাটটাকে খুলতে হবে। খুললে তাহলে খুলে যাবে। আর না, যদি একটা স্লাইডেন্সে খুলি তাহলে কি হবে, যে ওইটা গোড়াটা ভেঙে যেতে পারে। ওই জন্য 2টো স্লাইডেন্স নিয়ে কাজ করতে হবে, একটা স্লাইডেন্স নিয়ে কাজ করলে হবে না। আমি পাইপগুলো খুলে নিলাম, পাইপ খোলা হয়ে গেছে। এবার আমি কি করব, আউটডোরটা খোলা হয়ে গেছে, এবার ইনডোরটা খুলছি। ইনডোর খুললে কি হবে, ওটা তো লক আছে, তাহলে আমার উপরের ক্যাবিনেটগুলোকে আগে খুলে নিতে হবে। না খুললে তাহলে খোলা যাবে না। ওই জন্য আমি ইনডোরের সে ক্যাবিনেটগুলো খুলে নিচ্ছি। ক্যাবিনেট খুললে তাহলে আমি ইনডোরটাকে ভালো করে বের করতে পারবো।
একটু সময় লাগবে, ভিডিওটা একটু লম্বা হয়েছে, কারণ লম্বা করে না দেখালে আবার বোঝা যাবে না যে এসিটা কি করে খুললো। কারো যদি অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি দেখিয়ে দেব পরের ভিডিওতে যে এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে, প্রবলেমটা আমি সলভ করে দেব। এবার আমি ক্যাবিনেটটা খুলে নেব, কারণ লক আছে তো লকটা খুলতে আর অনেকগুলো স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলতে হবে, একটু টাইম লাগবে, হয়ে যাবে। আমি ভিডিও একটু লম্বা করেছি আজকে, কারণ লম্বা করলে তাহলে বোঝা যাবে, কারণ শর্ট শর্ট করে করলে ভিডিওটা ভালো করে বোঝা যাবে না, এবং কোন জায়গাটা খুললে ভালো হবে ওটা আমি খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর আমি ভিডিওটাকে খুব স্পিডও করিনি, হালকা স্পিড, মাঝে মধ্যে স্পিড আছে, যেটা সময় বেশি আছে সেগুলোতে স্পিড আছে, বাকিগুলোতে স্পিড নেই, হালকা করে দিয়েছি ভিডিওটা। এবার খোলা হয়ে গেছে আমার, এবার উপরের ক্যাবিনেটটাকে খুলে নিচ্ছি। ক্যাবিনেটটা বেরিয়ে গেছে, এবার লকটা খুলছি, ওটাকে রেখে দিতে হবে কারণ একজন ক্যামেরা করছে আর আমি তো খুলছি, ওই জন্য দুজন আছি, আমার সঙ্গে আমার হেল্পার আছে। আর অনেক দিন থেকে এসিটা আছে আর ক্যাবিনেটগুলো করা হয়ে গেছে, সে লক খুলতে খুব কষ্ট হচ্ছে। একটু সমস্যা হচ্ছে খুলতে, কারণ ইঁদুর ঢুকেছে, তার মধ্যে আবার ওর মধ্যে থার্মোকল গুলো কেটে দিয়েছে, সে কেটে এবার এসিটা আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে এসিটা নামিয়ে নিলাম। এবার নামিয়ে দিয়ে এইভাবে এসি গুলো খুলবেন, খুব সুন্দরভাবে খুলে যাবে।